রাজনীতির দ্বিতীয় স্থান অধিকার করেছে এবারে রবীন্দ্র নৃত্য গ্রুপ এ তে যে দ্বিতীয় স্থান অধিকার করেছে গ্রেট চিফ মিনিস্টার। আপনি এই দুই রাজ্যের শাসন ব্যবস্থার মধ্যে কি দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে এবং একটা স্ট্রং চিফ মিনিস্টার যার পিছের হাড্ডিটা খুব শক্ত। বলুন, দিলীপ ঘোষের দেখতে পাচ্ছেন তো বললাম তো এত স্ট্রং, আর ওখানে দেখে নিন কি হচ্ছে, একটা অ্যাপিসমেন্ট পলিটিক্স চলছে। অ্যাপিসমেন্ট পলিটিক্স ঠিক আছে, সবাই করে, কোনো নাভাবে কিছুভাবে করে, এত বেশি হয়ে গেছে যার ফলে ইট ইজ গোয়িং আউট অফ হ্যান্ড। অসমের সংস্কৃতির বিষয়ে কি বলবেন? আপনি তো আসেন প্রায়। দেখুন, আমাদের সংস্কৃতি খুব স্ট্রং। ভারতবর্ষের সমস্ত জায়গায়, সমস্ত রাজ্যে, নিজ নিজ রাজ্যে তাদের সংস্কৃতি খুব স্ট্রং। যেমন আসামেও ভেরি স্ট্রং। আমাদের বেসটাই হলো সংস্কৃতির উপরে, সেখানে আসামও বিরাটভাবে অবদান আছে আসামের। লাস্ট দুটো প্রশ্ন আপনারা একদম, এটা যদি কন্টিনিউ হয়, আই অ্যাপিল টু হোম মিনিস্টার টু হ্যাভ প্রেসিডেন্ট রুল ইন বেঙ্গল। আর তা যদি নাও হয় তাহলে এইটুকু রিকোয়েস্টও রেখেছি যে ইলেকশনটা যেন মিলিটারি রুলের আন্ডারে হয়, তাহলে ফেয়ার ইলেকশন হবে। আর আমরা ফেয়ার ইলেকশন চাই, আমরা দাঙ্গা চাই না, মারামারি চাই না, কিচ্ছু চাই না। উই আর অপোজিং, উই অপোজ ইট, বাট আমাদের ভোট করতেই দেওয়া হয় না। সেই জায়গাটায় খালি আমরা বলেছি কি আমাদের একটুখানি 2 মাস অ্যাটলিস্ট। এখনও বুঝতে পারছি না এই যে বাঙালি ফ্যামিলিগুলোকে এইভাবে অত্যাচার করা হলো, কেন করা হলো এখনও বুঝতে পারছি না। কেননা এদের ওয়াকআপ বিলের সাথে এদের কী নেওয়া দেওয়ার আছে? এখন তারা রাস্তায়, মানে ত্রাণ শিবিরে খিচুড়ি খাচ্ছে, যেটা খুবই দুঃখের। কেননা ওদের হয়তো ছোটো কুটি ছিল, কিন্তু তাদের জন্য ওটা মহল ছিল। কিন্তু আজ তারা সেখান থেকে নিয়ে ত্রাণ কুটিরে সবাই খিচুড়ি খাচ্ছে। ভেরি ভেরি স্যাড সিচুয়েশন, ভেরি ভেরি ব্যাড। আমার ওটা ভুল হয়েছিল, দ্যাট ওয়াজ মাই মিস্টেক। কেন সেই সময় তৃণমূল পার্টি অন্য পার্টি ছিল, সেই সময় মমতা ব্যানার্জি অন্য মমতা ব্যানার্জি ছিল, একটা ফাইটার, একটা লোকের ভালো করার একটা ইচ্ছা, গরিবদের পাশে গরিবদের ইচ্ছা, সেটা ছিল। আর আজকের মমতা ব্যানার্জি পাওয়ার হাংরি হয়ে গেছে, এই চেঞ্জটা কেন এলো? যে কোনোভাবে পাওয়ার চাইব না। প্রোগ্রামটা কভার করেছিলাম, এই জন্য এটা আমি একটাই হয় যে এত নাম করেছি, কিছু দিয়ে দেবো, ফেরত দেবো, ভারতবাসীকে ফেরত দেবো, বাংলাকে ফেরত দেবো। এই এত নাম কিসের জন্য তাহলে? কেন ভগবান এত নাম দিয়েছে? সেই ইচ্ছেটা সবচেয়ে সময় থেকে গেছে। সেই জন্য এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি, এবার বিজেপিতে যে মনে হচ্ছে কিছু করতে পারবো সেই ইচ্ছে। আর যদি না পারি, হেরে গেলাম, থ্যাংক ইউ বলে দেবো। আর কিছু না, মানে মানুষের জন্য কিছু করা। আচ্ছা